ও নিজে পেশেন্ট না নিতে পারে আত্মহত্যা করছে। আমার ভাই নিরীহ, আমার মা নাই, বাপ নাই, ঘরে আশেপাশে একটা ভাই বোন নাই। আমরা 6 বোন 6 দেশে থাকি। আমার ভাইয়ের নামে 3টা মামলা করছে। আমার ভাইয়ের 3টা মামলার পেশার না নিতে পারে আমার ভাই আত্মহত্যা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আত্মহত্যা করছে। আমার ভাই সেদিন কয়, আপারে আমি 1 টাকা খাই নাই, কিচ্ছু করি না, আমি ওর থেকে কোনো টাকা পয়সা চাই নাই। অথচ আমার নামে 3টা মামলা দিছে। আমার দিছে আমার চাচতো ভাইয়ের দিছে, আমার দুলা ভাইয়ের দিছে। আজকে আমি আবার কি করবো? কইছি কি ভাইয়া তুই সুস্থ থাক, আমরা ঈদের সময় আসতেছি, ঝামেলা আমরা সবাই মিললে ফ্যামিলিগতভাবে এক জায়গায় হইয়া আলোচনা করে এটা মীমাংসা করবো। কিন্তু আমার ভাইয়েরে আমি বুধবার দিন কথা বলছি, শুক্রবার দিন সকালবেলা 11টার সময় আমার ভাইয়ের লাশ দেখায় আমারে। খবর যে আমার ভাই নাকি মারা গেছে এই মামলার কারণে। আমার ভাই মারা গেছে। আর জানি এই এলাকায় জানি কোনো পোলা এরকম মেয়েদের মামলার কারণে না মারা যায়। আচ্ছা, আপনার ভাইকে মামলা দিছে কে? আমার ভাইয়ের বউ। কয়টা মামলা দিছে? 3টা মামলা দিছে। 3টা মামলা দিছে। একটা যৌতুক মামলা দিছে, আরেকটা দিছে মনে হয় ওনাদের কাছে ফার্নিচার আর কি চাইছে, মারামারি করছে, একটু হাতাহাতি হয়েছে, এই জন্য মার্ডার কেসের মামলা দিচ্ছে। ঠিক আছে, আমার ভাইয়ের 3টা মামলার কারণে আমার ভাই কালকে 10,000 টাকার ওর টাকা দরকার ছিল, 10,000 এই মামলার জন্য। সালিশ বইবে, পুলিশ টুলিশ মিলে সব মিলে 10,000 টাকা বলছে, ওর টাকা পায় নাই। আমার এই ভাঙা ছই খাট ছাড়া কোনো যদি তাদের জিনিস পান, ঠিক আছে, তাহলে আপনারা যা বলবেন আমরা তা মাইনা নিব। আমার পাশে একটা ছোট বড় মেজো বোন থাকে, আমরা নিজেরাই রাখছি। ও আসে আমার ভাইয়েরা মাঝে মাঝে দেখে যায়। ও ভাইয়েরে রাইন্দা খাওয়ায়, বোরে 3বার গেছে আনতে। বোকা তোরা এখানে আসছিস কেন, তোরা সবাই চলে যায়। এখন আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমার এই নিষ্পাপ ভাই কেন এই 3টা মামলার কারণে মারা গেছে। আর এই যে 3টা মামলা দিছে, সে এত লাখ টাকার মামলা দিছে, সে যে আমার ভাইয়ের এত লাখ টাকার মামলা দিছে। তারপর প্রায় 1 মাস পরে ফোন দিছি, আমার বাইর বউ মানে বাচ্চা, আমার ভাই বাচ্চা নিয়ে আসছে এখানে আইসা আপা আমার ফোন দিছে। আপা আমি কি বলো? আপা বা আমার ছেলেরে নিয়ে আসছি, আমার না ওরা দেখতে ইচ্ছা করছে। আমি কে বলছে? আমার ভাই বলতেছে যে আপা আমার বাচ্চাটারে রাইখা, রেদওয়ান আমার ভাইটারে রেখে আমি থাকতে পারি না আপা, আমি ছেলে নিয়ে আসছি দেখার জন্য। তারপর ওর শ্বশুর আসছে, ওরা নাকি কে বইলা দিছে, ওনার মেয়ে পিছে পিছে আসছে, ঘরে ঢুকে বাতের পাতিল হাতে নিছে। এটা আমার ভাইয়ের মুখের কথা। বাতের পাতিল হাতে নিছে, ভাত বসাইবে, গরজারু দিছে মেয়ে। তারপর ওই মেয়ের বাবারে কে জানি খবর দিছে যে আপনার মেয়ে আবার তার স্বামীর ঘরে গেছে। আসার সাথে সাথে আমার ভাইয়ের নাকি মারছে। মারার পরে এখন ওরে অনেক মারধর করছে। আমার ভাইয়ের প্রস্রাবের জায়গা বলে চাইপা ধরছে, তারপরে এই কাল টাল সব জায়গায় মারছে। 2 দিন সরকারি মেডিকেল ভর্তি ছিল, আমাদেরকে ফোনে বলছে, ঠিক আছে আমরা আসতে পারিনি। তারপর ওরা 2 বোন এই নিয়ে মামলা হয়েছে মনে হয়। আপনার ভাইয়ের নাম কি? রেদওয়ান। রেদওয়ানকে মারধর করছে কে? রেদওয়ানের মারধর করছে ওই মেয়ের মা বাবা। এই বাড়িতে আইসা? জি, মা বাবা নানি নানা। আচ্ছা, হয়নি, ঠিক আছে, ওনারা কাবিন চাইছে। তা কাবিন চাওয়ার পরে আমার ভাই বেতন চাকরি করে মাত্র 10,000 টাকা। তো ওনারা বলছে যে 2.5 লাখ টাকা কাবিন দিতে হবে। আবার আপনার ভাই কি চাকরি করতে? আমার ভাই চাকরি করতে কাপড়ের ফ্যাক্টরিতে। ওনারা চাইনিই বিয়ে দিচ্ছে যে আমার ভাইয়ের বেতন কম। কোন জায়গায়? ঢাকা। জি, নরসিংদী। আমার এই বাগনার লগে চাকরি করতে। তারপরে এই জানা শুনে বিয়ে দিছে। এখন মেয়ে বলতেছে আমার এই ইনকামে চলে না, ঠিক আছে, এই ইনকামে চলে না, এই নিয়ে অনেক পারিবারিক সমস্যা চলছে। চলার পরে তারা মারামারি করে আমার ভাইয়ের দিচ্ছে মেডিকেল, আর তারাও গেছে মেডিকেল। তারপর আমার ভাইয়ের নামে প্রথমে তারা মামলা করছে। কি মামলা করছে আমি জানি না, আমি এগুলো জিজ্ঞেস করিনি। তারপরে আমি আবার একদিন ফোন দিছি, রেদওয়ান তোমার বউ কই? কাপা ও তো আসে নাই। ও তারা বলতেছে 3 লাখ টাকা কাবিন দেওয়ার জন্য। 3 লাখ টাকা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা যে গরিব মানুষ। আর ওনারা বিশেষ করে এই কাবিনের জন্যই ওনারা চাপটা দিয়েছে এই জন্যে পুলিশ মানে কাবিনটা দেওয়ার পরে আমরা ভয় পাইছি যে কাবিনটা দেওয়ার পরে যদি বউ সারায় নেয় আমার ভাইয়ের 2.5 লাখ টাকা দেওয়া সম্ভব না। কারণ যেই পোলা 10 লাখ টাকা বেতনে চাকরি করে, বয়স কম, তার 2.5 লাখ টাকা কত বছর? আজকে 3 বছর। সন্তান ছিল? হ্যাঁ, একটা ছেলে আছে, ছেলে হয়েছে একটা। ছেলের বয়স কত? ছেলের বয়স আজকে 2 বছর। এখন সর্বশেষ আপনার ভাই ফাঁসি হয়েছে না? আমার ভাই ফাঁসি হয়েছে। আমার ভাই পুলিশে 3টা মামলা দিচ্ছে। আপনি স্যার আমার ঘর পুরো ঘর তদন্ত করে দেখেন। সুপ্রিয় দর্শকবিন্দু, স্ত্রী মামলা করার কারণে রাগ ও অভিমান করে রেদওয়ান নামের এক যুবকের আত্মহত্যা।
দর্শক, এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাবদরগাঁও গ্রামে 7 নং ওয়ার্ডে। স্বামী মারা গেছে কবে? পরশু রাতে। কীভাবে মারা গেছে? হ্যাঁ, সে মারা গেছে। তুমি তখন কই ছিলে? আমি আমার বাবার বাড়িতে ছিলাম। জ- বাবার বাড়িতে ছিলাম। তুমি খবর পাইছো কখন? আমি পাইছি 11টার দিকে। হ্যাঁ, 11টার দিকে। রাতে 11টা পরে তুমি গেছো? না, যাও না, কেন জানো? আমি দিনে 11টার দিকে খবর পেয়েছি। মানে মানুষের আচ্ছা আচ্ছা, এরপরে গেছিনি? না, এই স্বামী মারার পরে এই পর্যন্ত যাও না? না। তো স্বামী মারা যাওয়ার পরে এক নজর দেখার জন্য যাও না? আমি কইরা আপনাদের মানে পার্শ্ববর্তী মানুষের জন্য গেছে। এরা সবার এই দিন জরুরি। আমার বাড়িতে অনেক না, মানুষ পার্শ্ববর্তী মানুষের তো কি বিষয় ভিন্ন, তুমি তো স্ত্রী তো, তুমি যাওয়া উচিত ছিল কি উচিত ছিল না বলো তো? তুমি কি যাওয়া উচিত ছিল না উচিত ছিল না? উচিত ছিল।